দেখো, আমরা এখন আলোচনা করব লেখচিত্র ক্লাস 9-এ 15 দাগের 5টি অঙ্ক আছে। এই 5টি অঙ্ক কি বলছি? 2x প্লাস 3y সমান 12 সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা লক্ষ্য করো, এই যে x অক্ষ কথাটি, এই কথাটি বিশেষ গুরুত্বপূর্ণ। এই x অক্ষ কথাটি বিশেষ গুরুত্বপূর্ণ। আমি দেখো তোমাদের প্রথমে একটু লেখচিত্রের মাধ্যমে দেখে দিচ্ছি কিভাবে অঙ্কটা হবে। দেখো, আমরা একটা অক্ষটাকে টানলাম। এটা হলো x অক্ষ, x ড্যাশ, এটা হচ্ছে y ও y ড্যাশ। মনে রাখবে, এই যে অক্ষরেখাটা, এটা হচ্ছে x অক্ষ, এটার নাম হচ্ছে কি x অক্ষ, আর এটার নাম হচ্ছে y অক্ষ। এবার কি বলছে? x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, তার মানে শিক্ষার্থী বন্ধুরা, x অক্ষকে ছেদ করে মানে এই যে x অক্ষের উপর যে বিন্দুগুলি আছে গ্রাফ খাতায়, যে কোনো একটি বিন্দুর উপরে কোনো একটা মান কিন্তু অবস্থান হয়। সেটা প্লাস হতে পারে কিংবা মাইনাস হতে পারে। এদিকেও তোমার হতে পারে, আবার এদিকেও হতে পারে, এখানেও হতে পারে, আবার এখানেও হতে পারে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, x এখানে মান যাই হোক না কেন, এখানে হোক আর এখানেই হোক, না এখানে হোক আর এখানে হোক, সেটা প্রশ্ন পরের প্রশ্ন। কিন্তু তোমরা আগে দেখো, 1 2 3 4 যদি এখানে হয়, তাহলে আমাদের কি হচ্ছে? x এর মান আমাদের 4 এদিকে লাগছে, অর্থাৎ প্লাস 4 লাগছে। আর y এর মানটা কি এখানে, মানে কি 0। এই বিন্দুটা যদি হয়, x এর মান কত আছে? 4, x সমান সমান 4, y সমান কত আছে? 0। আবার ঠিক একইভাবে যদি এখানে হয়, কত আসতেছে? 1 2 3 4 5 6 7 8। এখানে x এর মান কত আসতেছে? 8, y এর মান কত আসতেছে? y এর মান কত আসতেছে? 0। এবার যদি আবার এদিকে চলে আসো, তাহলে কি আসতেছে? এটা যদি 0 হয়, মূল বিন্দু হয় 1 2 3, x এর মান আসতেছে -3, y এর মান কত আসতেছে? y এর মান কত আসতেছে? y এর মান আসতেছে কিন্তু 0। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা x অক্ষরেখার উপরে যে কোনো বিন্দু স্থাপন করি না কেন, y এর মান কত আসবে? 0। ঠিক একই ভাবে যদি আমরা y অক্ষের উপর কোনো গ্রাফ আমরা অঙ্কন করি, তাহলে কিন্তু y অক্ষের মান কত আসবে? y অক্ষের কোন একটা মান থাকবে, সংখ্যা থাকবে, x অক্ষের মান 0 আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই গ্রাফ থেকে আমরা কি বুঝতে পারলাম? যে x এর মান যাই থাক না কেন, y এর মান অবশ্যই 0 হতে হবে, তবেই সেটা x অক্ষের উপর বিন্দুটি মিলিত হবে। তাহলে আমাদের যে সমীকরণটি দেওয়া আছে, সেই সমীকরণটা আমরা প্রথমে ধরে নিচ্ছি। 2x প্লাস 3y সমান 12। এই দেখো, এই যে সমীকরণটি তোলা হয়েছে, এই সমীকরণ থেকে এমন একটি বিন্দু বের করতে হবে যে বিন্দুটি x অক্ষের মধ্যে অবস্থান করবে। সেটা যদি জানতে চাই, আমরা কি করব? বলা আছে x অক্ষ, তাহলে x অক্ষ যদি হয়, তাহলে y সমান সমান কি হবে শিক্ষার্থী বন্ধুরা? y সমান সমান 0 হবে। আমি তোমাদের কিন্তু এখানে দেখালাম, x অক্ষ মানেই y এর মান কত আসবে? 0। তাহলে আমরা আমরা কি করব? স্থানাঙ্কটা যদি বের করতে যাই, তাহলে আমরা y এর মান 0 ধরে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কিন্তু স্থানাঙ্ক। তাহলে কি লিখবো? 2x প্লাস 3y, 3y, এই যে y আছে, y না লিখে লিখবো 0 লিখবো, ঠিক আছে? সমান সমান হলো 12। দেখো, বা 2x কি হবে? প্লাস 3 0 0 সমান সমান হলো 12, বা x সমান সমান, দেখো শূন্যের কোনো ভ্যালু নেই, কিলো 12, 2 ছিল গুণ, কি হবে? ভাগ, 2 2 6 2 কিলো 12। সুতরাং x সমান সমান কত হলো? 6। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত হবে? তাহলে লিখবো, সুতরাং x কি বলছে? 2x 3y সমান সমান 12। সমীকরণের লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত হবে? দেখো, x এর মান 6, আমরা যদি কোথাও লিখি, যে কোনো বিন্দু লিখতে গেলে আমরা x প্রথমে লিখবো, তারপর y লিখবো। তাহলে x এর মান কত আসলে? এখানে x এর মান আমরা পেয়েছি 6, তাহলে 6, y এর কত আছে? 0। তাহলে তার স্থানাঙ্ক কত হবে? 6, 0।
আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো পরে যে 2 নম্বর অঙ্কটি আছে সেই 2 নম্বর অঙ্ক দেখো কি বলছে। এবার বলছে দেখো 2 নম্বর অঙ্ক কি বলছে, 2x minus 3y সমান কত আছে 12। এবার কি বলছে শিক্ষার্থীরা, y অক্ষকে কি বলছে, y অক্ষকে দেখো আবার আমি গ্রাফটা আবার তোমাদের এখানে আলোকপাত করছি। এটা হচ্ছে x ড্যাশ, x, y ড্যাশ, এটা হচ্ছে y, এই বিন্দুটা হচ্ছে 0, এটা মূল বিন্দু হয় 0,0। মনে রাখবে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে x অক্ষের অর্থাৎ তোমরা যে গ্রাফ লেখচিত্র অঙ্কন করবে সেই লেখচিত্র অঙ্কনে মূল বিন্দুর স্থানাঙ্ক কত শর্ট প্রশ্নটা আসে, অনেকবার পরীক্ষা দেখা গেছে। তাহলে লিখবে মূল বিন্দুর স্থানাঙ্ক কত হবে 0,0, এটি কিন্তু তোমরা মনে রাখবে। যদি কেউ শুধু 0 লেখো তাহলে তাকে নম্বরটা দেওয়া হবে না। মূল বিন্দুর স্থানাঙ্ক 0,0, এটুকু তোমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো কি বলছে, কি বলা আছে, 2x 3y = 12 সমীকরণের লেখচিত্রটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক, y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, y অক্ষকে দেখো y কে বলতে এই যেটা আছে আমার y কে বলতে নাও 1 2 3, এখানে একটা বিন্দু আছে, ধরে নাও এই তিনটে একটা বিন্দু আছে, কিংবা 1 2 3 4 5 6, মানে এখানে একটা বিন্দু আছে। এই বিন্দুটা y অক্ষে অবস্থান করছে, এই বিন্দুটা y অক্ষে অবস্থান করছে। এবার তুমি আরো যদি উপরে চলে যাও 1 2 3 4 5 6 7, এখানে ধরে নাও একটা বিন্দু আছে, তাহলে ধরে নাও এটাও কিন্তু y অক্ষের উপর বিন্দু। ঠিক আছে, এবার আমরা y অক্ষের উপর যে বিন্দুটা স্থাপন করব তখন কি মান দাঁড়াচ্ছে দেখো, x এর মান কি হতে হবে, এখান থেকে উপরের দিকে যাব কিংবা উপর দিকে যাব কিংবা নিচের দিকে আসব। যদি আসতে যাই আমাদের প্রথম ধরতে হবে x এর মান। x এর মান যদি উপর দিকে আমি যাই, x এর মান তাহলে কত হতে হয়, এই বিন্দুটার মান 0, তার মানে x অক্ষের মান কত হবে 0। এবার x অক্ষের মান যখন 0 হবে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে x = 0, y = কত হবে 1 2 3, তাহলে এখানে হলো 3। আবার যদি এই বিন্দুর স্থানাঙ্ক বের করতে যাও তাহলে কিন্তু x অক্ষের মান 0 হবে, y অক্ষের মান কত হবে 1 2 3 4 5 6 7 8, 8 হবে। ঠিক একই ভাবে যদি নিচে চলে আসো অবশ্যই x অক্ষের মান কত হবে 0 এবং y অক্ষের মান কত হবে 1 2 3 4 5 6 মাইনাস হবে y = 6। তাহলে তোমরা বুঝতে পারছো আশা করছি। তাহলে আমাদের এখানে যদি আমরা y অক্ষের মান আনতে যাই x এর মান অবশ্যই কত হবে 0 হবে। তাহলে শিক্ষার্থী আমরা কি লিখব, y অক্ষটা লিখে নিচ্ছি এখানে বোঝার সুবিধার্থের জন্য। y অক্ষ লেখা মানে x = কত হবে 0। এবার আমরা এই সমীকরণের মধ্যে x এর মান 0 বসিয়ে যেটা পাবো সেটা হচ্ছে y মান। তাহলে আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা আলোচনাটা বুঝতে পেরেছো। কি লিখবো, x এর মান 0 তার মানে x গুণন x লিখবো না, আমরা কি আছে দেখো 2x আছে, 2 লিখলাম, 2 এর সাথে x কোন অবস্থায় আছে, কোন অবস্থায় আছে, তাই 2 এর সাথে x এর মান আমরা কি করব, মানটা বসিয়ে দেব। x এর মান কত ধরেছে এখানে 0, তাই 0 লিখলাম। -3y = 12 বা 2 0 0 মাইনাস কত আছে 3y = কত হলো 12। এবার কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, 0 এর কোনো ভ্যালু নেই, তাই কি লিখবো, আমরা কি লিখতে পারি y = কি লিখবো 12, -3 আছে, -3 গুণ ছিল, দেখো এখানে কি আছে -3 গুণ ছিল, এবার শেষ লিখবো ভাগ, 3 কে 3 3 4 12। সুতরাং y = কি আসলো -4, প্লাস মাইনাস -4। তাহলে দেখো কি লিখবো, স্থানাঙ্কটি লিখি, তাহলে লিখবো 2 নাম্বার প্রশ্নের মধ্যে হবে যে y অক্ষকে যে বিন্দু ছেদ করে অর্থাৎ উক্ত সমীকরণটি y অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক কত হবে, x এর কত আসলো 0, লিখবো 0, y কত আসলো -4, লিখলাম -4। তাহলে এটা হলো আমাদের 2 এর দাগের অঙ্ক। এবার শিক্ষার্থী বন্ধুরা আমাদের কি বলছে 3 নম্বর অঙ্কটি বলছে, দেখো ভালো করে দেখো। এবার 3 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে,
কি বলছে 3 নম্বর অঙ্কটি 3x প্লাস 4y 3 নম্বর অঙ্ক 3x প্লাস 4y সমান সমান কি আছে 12 সমীকরণের লেখচিত্রটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত সমীকরণের লেখচিত্রটি দ্বারা শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আমি একটি ত্রিভুজটা কিরকম হবে আমি তোমাদের দেখাচ্ছি এটা x ড্যাশ এটা x এটা 0, 0 দিলাম y y ড্যাশ দেখো কি বলছে 3x প্লাস 4y সমান 12 সমীকরণের লেখচিত্রটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত আমাকে এইখানে একটি সমীকরণ বলছে বেশি বলেনি একটি সমীকরণ বলছে একটি সমীকরণে কয়টি সরলরেখা হবে একটি সরলরেখা হবে অর্থাৎ এবার আমি যেদিকেই টানি না কেন এদিকেই টানি এদিকেই টানি আর এদিকেই টানি আর এদিকেই টানি দেখো এখানেও যদি আমরা টানি ধরে নাও এই পাশে একটা সরলরেখা আমি টেনে নিলাম তাহলে এটা নাম দিলাম এ এটা নাম দিলাম কি বি দেখো আবার যদি আমরা এদিকে টানি তবু দেখো এদিকে যদি টানি তবু এখানে কি হবে এ এটা কি হবে বি এবার যেখানেই টানি না কেন এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে আবার যদি তুমি এদিকে টানো তবু কোনো কথা নেই তাহলে দেখো এই অক্ষরেখা একটা বিন্দু এই অক্ষরেখা একটা বিন্দু আর এই অক্ষরেখা একটা বিন্দু এই অক্ষরে একটা বিন্দু উৎপন্ন হবে তুমি যদি এরকম ভাবে টেনে নাও ধরে নাও এখান থেকে এটুকু টেনে নাও তাও দেখবে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু উৎপন্ন হচ্ছে আবার যদি এইভাবে যদি টানো এইভাবে টানো তাও দেখবে এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু উৎপন্ন হচ্ছে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু এখন কি দাঁড়াচ্ছে আমাদের এই হয় y অক্ষের একটা মান x অক্ষের একটা মান এই দুটি মান যদি আমরা এই সমীকরণ থেকে বের করে ফেলি তাহলে আমরা কিন্তু এই লেখচিত্র দ্বারা যে ত্রিভুজ উৎপন্ন হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পেয়ে যেতে পারি বা পেয়ে যাব তাহলে আর যেদিকে যাও পদ্ধতি একই হবে তাহলে আমি এটা ছেড়ে দিচ্ছি এই সবকিছু একটা তোমাদের দেখালাম আমরা যেদিকে ত্রিভুজ অঙ্কন করি না কেন x অক্ষে আমাদের কি যুক্ত হতেই হবে আর y অক্ষ যুক্ত হতে হবে তাহলে আমাদের সিস্টেম কি দাঁড়াচ্ছে পদ্ধতি কি বলছে দেখো আমি ধরে নিলাম এখানে 1 2 3 4 5 6 7 এটা ধরলাম 8 তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই বিন্দুটার মান আমরা কত পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 তাহলে আমরা x এর মান পেলাম কত 8 x এর মান পেলাম কত 8 এবার y এর মান কত আসবে y এর মান এই বিন্দুটার মধ্যে অবস্থান করছে তার মানে y এর মান পেলাম কত 0 ঠিক আছে আবার ঠিক একই ভাবে ওই উপর দিকে যায় এই বিন্দুটা 1 2 3 4 5 6 9টা 7 7 সাথে সাথে গেল যদি সাথে যায় এইখানে দাও x এর মান কত আসবে x এর মান এই বিন্দু থেকে উপরের দিকে ওঠা মানে x এর মান 0 হওয়া আর y এর মান কত আছে 1 2 3 4 5 6 7 y এর মান কত আছে 7 তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আবার এদিকে যদি আসি তবু দেখবে x এর মান 0 y এর মান কত আছে যে কোনো সংখ্যা এদিকে যদি আসি এখানে যদি আসি তবু দেখবো x এর মান কত আছে যে কোনো একটা সংখ্যা মাইনাস ওয়ালা আর y এর মান কি 0 তাহলে আমাদের x এর মান 0 ধরে এবং y এর মান 0 ধরে আমরা যদি এই সমীকরণটা করি যে মান পাবো সেই বিন্দু ধরে যদি আমরা গ্রাফটা অঙ্কন করি তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা খুব সহজে আমরা পেতে পারি তাহলে আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা লিখব 3 গুণন 0 প্লাস 4y সমান সমান 12 মানে এখানে পাশে লিখে দেব x সমান সমান 0 মানে x সমান সমান 0 মানে কি এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা x সমান সমান 0 ধরে করছি তাহলে কি দাঁড়াচ্ছে শিক্ষার্থী বন্ধুরা কি লিখব বা 4y সমান সমান কত হলো এখানে কত আছে 3 0 0 প্লাস 4y সমান কত আছে 12 বা শূন্যের কোনো ভ্যালু নেই তাহলে কি হবে y সমান সমান 12 12 কত হচ্ছে 4 4 কে 4 3 ছাড়া 12 সুতরাং y সমান সমান কত আসলো 3 y সমান সমান 3 আসলো মানে কি শিক্ষার্থী বন্ধুরা তাহলে কি হলো একটি বিন্দু স্থানাঙ্ক একটি অর্থাৎ এখানে কার স্থানাঙ্ক হবে y মান আসে মানে কি y মান আসে y অক্ষের স্থানাঙ্ক তাহলে y অক্ষের স্থানাঙ্ক হবে কি y অক্ষের স্থানাঙ্ক কত আসবে
x সমান কত আসবে y অক্ষের স্থানাঙ্ক 0 কমা কত আসলো 3, y অক্ষের উপর স্থানাঙ্ক কত আসলো, y অক্ষের স্থানাঙ্ক 0,3, ঠিক আছে 0,3। আমরা এটুকু y অক্ষের এখানে উপর শব্দটি লিখি, y অক্ষের উপর এই বিন্দুটির স্থানাঙ্ক কত আসলো 0,3। এখানে লিখবো আবার কি লিখবো 3x প্লাস 4y, y মান কত হবে 0 সমান কত হবে 12, কি লিখবে 12, 3x প্লাস 4 0 0 সমান 12, কি লিখবো 12, x সমান কত হবে 0 এর কোনো ভ্যালু নেই, 12 বাই কত আসলো 3, 3 কে 3 3 4 12, তাহলে x সমান কত আসলো 4। তাহলে কি লিখবো x অক্ষের উপর যে বিন্দুটা থাকবে, x অক্ষের উপর যে স্থানাঙ্ক তৈরি হয়েছে যে বিন্দুটা থাকবে তার স্থানাঙ্ক দেখো, তাহলে x অক্ষের উপর অবস্থিত লিখে দেই, এখানে ভালো হবে অবস্থিত বিন্দুটির কি লিখবো স্থানাঙ্ক কত হবে, x এর মান 4, y এর মান কত আসবে, y এর মান কত ধরা আছে এখানে পাশে লিখে নেবে y সমান 0, y সমান কত 0, তাহলে y এর মান কত হবে 0। তাহলে আমরা এই দুটি ধরে এই যে দেখো 0,3 4,0 এটা ধরে যখন গ্রাফ অঙ্কন করব তখন সেই গ্রাফের যে ক্ষেত্রফল আসবে সেটি বের করতে বলছি। তাহলে চলো বের করে নিই। এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা গ্রাফটা অঙ্কন, এখানে দেখো আমি গ্রাফটা টেনে নিচ্ছি, x এখানে x এটা ড্যাশ এটা y এটা y ড্যাশ ভাবো। এবার দেখো কত আছে 0,3, মানে 0,3 বলতে এখানে 0,0 মানে এটা যদি 0 হয় 0 1 2 3 এখানে একটা বিন্দু, আর কত 4,0 মানে 1 2 3 4, মানে দেখো 1 2 3 4 1 2 3 4 4,0 মানে এখানে একটা বিন্দু। তাহলে এখান থেকে আমাদের গ্রাফটা হচ্ছে এরকম হবে, এটা হচ্ছে গ্রাফ, এই ত্রিভুজ উৎপন্ন হলো। দেখো এটা কি হলো, এই যেখান থেকে এটুকু যে উৎপন্ন হলো এটা হচ্ছে এই সমীকরণটি দ্বারা লেখচিত্রের মধ্যে ত্রিভুজ অঙ্কন। এবার বলছি প্রশ্ন বলছে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তাহলে আমরা এখানে লিখে নিব এখন যে কি লিখবো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মুছে দিবে, তোমরা গ্রাফের নিচে লিখে দেবে কি লিখবে। এখন তোমরা লিখবে লেখচিত্রে উৎপন্ন ত্রিভুজটির ক্ষেত্রফল, লেখচিত্রে উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। আমরা জানি ক্ষেত্রফল সূত্র কি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, কি জানি হাফ ইনটু ভূমি ইনটু কি উচ্চতা, এটা কি হলো বর্গ একক। হাফ লিখলাম, ভূমি দেখো শিক্ষার্থী বন্ধুরা 1 2 3 4 লিখলাম 4, উচ্চতা 1 2 3 লিখলাম 3, পাশে লিখব বর্গ একক। 2 কে 2 2 দুগুণে 4, কত 3 গুণে 6 বর্গ একক, কত 3 গুণে 6 বর্গ একক। এবার তাহলে আমাদের 3 নম্বর অঙ্কটি শেষ হলো। এবার তো শিক্ষার্থী বন্ধুরা 4 নম্বর অঙ্কটা কি বলছে, এবার দেখো 4 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো 6,-8 বিন্দুটি, দেখো কি বলছে বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব ও y অক্ষ থেকে দূরত্ব কত। 6,-8 বিন্দুটি x অক্ষ থেকে দূরত্ব, আবার 6 লিখব, এবং y অক্ষ থেকে দূরত্ব। তাহলে এখানে একটা সংখ্যা লিখবো, এখানে একটা সংখ্যা লিখবো। এবার দেখো তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে এটা করবে। এবার ধরে নাও আমরা একটা গ্রাফ অঙ্কন করে নিচ্ছি, এখানে এটা এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু। দেখো এটা হচ্ছে x, না এটা কি y ড্যাশ, এটা y, এটা x ড্যাশ, এটা হচ্ছে x। ভালো দেখো এটা হচ্ছে y এটা হচ্ছে y,
এটা x ড্যাশ x, এটা কত আছে 0, আসলে দেখতে পাচ্ছ। এবার দেখো কি বলছে 6, কি বলছে 6 বলছে, তাহলে 1 2 3 4 5 6, দেখো 1 2 1 2 3 4 5 6, হলো দেখো 6 6 ঘর। এবার কি হচ্ছে মাইনাস, আর মাইনাস কোন দিকে, নিচের দিকে, মাইনাস কোন নিচের দিকে, তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা এই যে এখান থেকে 1 2 3 4 5 6 7 8, দেখো এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8, এই বিন্দুটা কত আছে, এটা তো -8, এই বিন্দুটা -8, ভালো করে দেখো এই বিন্দুটা হচ্ছে আমাদের এখানে যে আসবে এই যে বিন্দুটা, এটা হচ্ছে -8। এবার এই অক্ষটা না, এখানে দেখো বিন্দুটা কি হচ্ছে এই সরলরেখা বরাবর কিন্তু যুক্ত হয়েছে, ঠিক আছে, এই সরলরেখা যুক্ত হয়েছে। তাহলে দেখো এখান থেকে যদি আসি আমরা, এটা 1 2 3 4 5 6 7 8, এটাও কিন্তু এখান থেকে এটুকু কিন্তু 8 ঘরেই আছে, আবার এখান থেকে এটা কত আছে 8 আছে, এখান থেকে এটা দূরত্ব কত আছে, এখান থেকে দেখো এটা কিন্তু 6 ঘর থাকবে, 1 2 3 4 5 6, তো এটাও কিন্তু তোমাদের এখানে যে আমরা বিন্দুগুলো করব, এখান থেকে এটা 6 ঘর, মানে এখান থেকে এটাও কি 6 ঘর আছে, তার মানে এটা হচ্ছে y অক্ষ, এটা কি নাম, এই বৃত্তটা হচ্ছে y অক্ষ, আর এটা হচ্ছে কি এই অক্ষটা যদি y অক্ষ হয়, এটা কি x অক্ষ, এই দাগটা হচ্ছে x অক্ষ, এই দাগটা x অক্ষ, আর এই দাগটা হচ্ছে y অক্ষ। কি বলছে x অক্ষ থেকে দূরত্ব, দেখো তাহলে x অক্ষ থেকে বলে x অক্ষ কোনটা, এটা যদি x অক্ষ হয় এইখান থেকে এই বিন্দুর দূরত্ব কত আছে সে দেখতে হবে, 1 2 3 4 5 6 7 8, কত লিখবো 8 এখন, এবং 8 এখন। এখানে কিন্তু শিক্ষার্থীরা প্লাস মাইনাস বলে কোনো সংখ্যা হবে না, পরম মান লিখতে হবে, তো আসলে বুঝতে পারছো। এবার দেখো y অক্ষ থেকে কত দূরত্ব আছে, y অক্ষ থেকে, মানে y অক্ষ কোনটা এটা, তাহলে এখানে কত দূর আছে দেখো, এখান থেকে যদি এটা 6 ঘর হয়, এখানে কত ঘর 6 ঘর, তাই এখানে হবে 6 একক। তাহলে আশা করি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের পরে যে অঙ্কটা বলছে আমাদের 15 দাগের শেষ অঙ্ক, অর্থাৎ লেখচিত্র আকারে শেষ অঙ্কটি এবার আমরা করি। এবার দেখো কি বলছে, এবার x সমান সমান 0, x সমান কি বলছি শিক্ষার্থী y, ভালো করে লক্ষ্য করো, x সমান y, খুব গুরুত্বপূর্ণ কথা, x সমান y মানে কি, x মান যা ধরবে y মান ঠিক তাই ধরবে, x মান 1 ধরো y মান 1 ধরতে হবে, x মান 3 ধরো y মান 3 ধরতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ধরে নাও একটা সরলরেখা অঙ্কন করলাম, তাই এখানে একটা সরলরেখা অঙ্কন করলাম, উপরে লিখলাম x, নিচে লিখলাম y। ধরো না x মান ধরলাম 2, তাহলে y মান কত ধরতে হবে 2, x মান ধরলাম 7, y মান কত ধরতে হবে 7, x মান যদি আমরা 9 ধরি, y মান কত ধরতে হবে 9 ধরতে হবে। এবার দেখো গ্রাফ অঙ্কনের মধ্য দিয়ে আমরা দেখবো কত ডিগ্রি কোণ উৎপন্ন হবে। কি বলছে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে, x অক্ষ, দেখো এটা গ্রাফ অঙ্কন করে নিলাম, এটা হচ্ছে কি y, এটা y, এটা x, এটাও x, দাগ দিলাম, তা 0 লিখলাম, ওকে। এবার দেখো আমাদের কি বলছে, x এর মান বলছে 2, y এর মান 2, 1 2 1 2, ধরে নাও বিন্দুটা এখানে আছে, x মান 7, 1 2 3 4 5 6 7, y মান 1 2 3 4 5 6 7, এখানে আছে। আবার x এর মধ্যে আছে 9, এটা 7 হয় 8 9, y এর মধ্যে আছে 9, 1 2 3 4 5 6 7 8 9, এখানে বিন্দুটা আছে। তাহলে দেখো আমি গ্রাফটা অঙ্কন করি, এখন যদি আমরা সরলরেখা টেনে দিই তিনটা বিন্দু দ্বারা, তাহলে কি দাঁড়াচ্ছে শিক্ষার্থী বন্ধুরা দেখো ভালো করে, তোমরা স্কেলে দাগটা সোজা দেবে, আমারটা একটু বাঁকা হয়ে যাচ্ছে হয়তো, দেখো আমাদের এরকম একটা দাগ হচ্ছে। এবার তোমরা ভালো করে দেখো এই যে সরলরেখাটা অঙ্কন করেছি, এই সরলরেখাটা কোথায় আসছে, ঠিক এই বিন্দুর মাঝখান দিয়ে আসছে, এই বিন্দুটা ঠিক মাঝখান দিয়ে আসছে, এই বিন্দুটা মাঝখান দিয়ে আসা মানে কি,
এই কোণটাকে দুটি ভাগে ভাগ করছে, এই কোণটাকে কটা ভাগ করছে, দুটি ভাগ করছে। তাহলে তোমরা চাঁদা দিয়ে মিলিয়ে দেখো এই কোণটা কত, 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি থাকা মানে কত, 2 দ্বারা ভাগ। তাই 90 ডিগ্রি থাকা মানে 2 দ্বারা যদি ভাগ হয় তাহলে আমরা কি লিখতে পারি, এই কোণটি কত ডিগ্রি, 90-কে 2 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি। এখানে আমরা লিখতে পারি যে এই x সমান y, যে x সমান y যে লেখচিত্র অঙ্কন হবে সেটা কি হবে, যে x অক্ষকে, x অক্ষের ধনাত্মক দিকে যে কোণ উৎপন্ন করছে সেটাকে কি সমদ্বিখণ্ড করছে। x অক্ষের ধনাত্মক দিক মানে এই পাশটা, x সমান y দ্বারা আমরা যদি সরল রেখা অঙ্কন করে, গ্রাফ চিত্রে সরল রেখা অঙ্কন করি, তাহলে 90 ডিগ্রি যে কোণটি আছে সেই 90 ডিগ্রি কোণটিকে সমান দুভাগে ভাগ করে নিচ্ছে। সমান দুভাগে ভাগ করে কি কত ডিগ্রি, 45 কোণ। তাহলে উত্তর তোমরা লিখবে 45 ডিগ্রি। আমাদের প্রশ্ন কি বলছে, প্রশ্ন কি বলছে, x সমান y সমীকরণের লেখচিত্র x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান কত, তার মান তুলে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর অবশ্যই যদি অঙ্ক বুঝতে পারো তবু কমেন্ট করবে, বুঝতে না পারলেও কমেন্ট করবে, কারণ তোমাদের একটা কমেন্টে আমাকে অনেকটাই পরিবর্তিত করতে সহযোগিতা করবে। যদি কেউ অঙ্ক বুঝতে না পারো তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, স্যার আমি অঙ্ক বুঝতে পারিনি, আপনি আর একটু ভালো করে করান। আমি অবশ্যই পরবর্তীকালে যে অঙ্কগুলি নিয়ে আসবো সেগুলি আরো ভালো করার, আরো সহজ করার চেষ্টা করব। মনে রাখবে শিক্ষার্থী বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলের মধ্য দিয়েই ক্লাস 9-এর, ক্লাস 10-এর প্রতিটি অঙ্ক তোমরা পাবে, প্রতিটি অঙ্ক তোমরা পাবে। একটা কথা মাথায় রাখবে, স্কুলে যখন তোমরা অঙ্ক করবে, স্কুলে কোনো স্যার কিন্তু তোমাদের প্রতিটি অঙ্ক করে দিতে পারবে না, কারণ তাদের সময় খুবই সংক্ষিপ্ত। আর কোচিং সেন্টারেও আমরা যখন ব্যাচ পড়াই তখন কিন্তু প্রতিটি অঙ্ক করে দেওয়া সম্ভব হয় না। আমাদের তখন বেছে বেছে অঙ্ক করাতে হয়, বাড়ির কাজ দিতে হয়। সেই বাড়ির কাজ হোমওয়ার্ক যারা করে তাদের ঠিকঠাক হয়ে যায়, দেখা যায় 70-80% ছাত্রছাত্রীরা ওইখানে কিন্তু বাড়ির কাজগুলি করে না। তাই প্রতিটি অঙ্ক পেতে চাইলে তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, বেশি করে শেয়ার করবে, আর এই চ্যানেলটি গ্রো করার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। যারা এখন সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এর পাশে থাকবে বেল আইকনটি ক্লিক করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিওটি তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শিক্ষার্থীদের কাজ একমাত্র পড়াশোনা, আশা করি সবাই সেই পড়াশোনার মধ্যেই নিজেকে ডুবে রাখবে। ধন্যবাদ সবাইকে।